এসব তুমি ফ্রিতেই করো? হ্যাঁ, ফ্রিতেই ধরো। তোমার এই ফ্রিতে করো তো আমার ব্যবসা লাট উঠে যাবে। আরে দিদি, এমন কিচ্ছু হবে না। তাহলে কি হবে? আরে দিদি, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি এই প্লাস্টিকের থালার বদলে দোকানে মাটির থালা, শালপাতার থালা এগুলো রাখো। আরে ওগুলো কেউ কেনে না, আমার দোকানে ওগুলো রাখা আছে। যে দোকানে আসে সেই শুধু বলে প্লাস্টিকের থালা দাও, প্লাস্টিকের গ্লাস দাও। প্লাস্টিকের থালা রাখা বন্ধ করে দাও, ওরা কেনাও বন্ধ করে দেবে। হ্যাঁ দিদি, দিদি তো ঠিকই বলেছে। তুমি প্লাস্টিকের থালা তোমার দোকানে রাখা বন্ধ করে দাও, আমরা কেনা বন্ধ করে দেবো। আর এর জন্য পরিবেশও সুন্দর থাকবে আর আমরাও সুস্থ থাকবো। সে তো বুঝলাম, কিন্তু তোমার এসব করার কারণটা কি? এর কারণ হলো, আমার বাবা যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে যেত, দেখতো ডাস্টবিন গুলো সবসময় প্লাস্টিকেই ভরে আছে। আর এই প্লাস্টিক গুলো না রিউজ করা যায়, না রিসাইকেল করা যায়, না ডিস্ট্রয় করা যায়। এই কারণেই পরিবেশ তো দূষিত হচ্ছে আর আমরাও অসুস্থ হয়ে পড়ছি। আর একদিন কথায় কথায় বাবার মাথায় এলো, কেননা আমরা সব অনুষ্ঠান বাড়িতে স্টিলের প্লেট সাপ্লাই করা শুরু করি। তখন থেকেই আমরা ফ্যামিলির সবাই এই কাজটার মধ্যে ইনভলভ হয়ে গেছি। আর আমাদের লক্ষ্য একটাই, আমরা ঠিক একদিন এই গ্রামটাকে প্লাস্টিক মুক্ত গ্রাম বানাবোই। বা দিদি, তোমাদের ফ্যামিলির লোকের চিন্তাধারা তো খুবই ভালো। তুমি আর চিন্তা করো না দিদি, একটু সময় হয়তো লাগবে, কিন্তু এই গ্রামটা একদিন প্লাস্টিক মুক্ত হবেই। চলো তাহলে ঠিকই আছে, আজকে থেকে আমিও তোমাদের সাথে ক্যাম্পিং এ যুক্ত হলাম। আর আমি কালকে না, আমি আজকেই আমার দোকানে প্লাস্টিকের যা যা আছে সব রিটার্ন করে দেবো। আর তার পরিবর্তে শালপাতার থালা, মাটির থালা আনানোর ব্যবস্থা করব। ঠিক আছে, তো তুমি আমাকে থালাগুলো দাও, আমি পয়সাটা এনে দিচ্ছি। এই নাও তোমার পয়সা। এই ফতেপুরে রিসর্টটা আছে না, ওখানে আজকে রাত্রেবেলা একটা অনুষ্ঠান আছে। ওখানে তুমি 100টা প্লেট পাঠিয়ে দিও। আরে নাও তোমার সিকিউরিটি অ্যামাউন্ট। অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর করে বোঝানোর জন্য।